নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বিউলির ডাল। বিউলির ডাল আমরা সকলেই খেতে ভীষণ ভালোবাসি। আমাদের সকলের বাড়িতেই প্রায়শই এই বিউলির ডাল রান্না হয়ে থাকে। গরম গরম ভাতের সঙ্গে বিউলির ডাল আর তার সঙ্গে যদি আলু পোস্ত থাকে তাহলে তো খাওয়াটা পুরো জমে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই বিউলির ডাল কিভাবে বানাচ্ছি। বিউলির ডাল বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ডালটাকে আমি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। ডালটা আমার ভালো মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি 4টে সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মৌরি, 2টো শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। ফোড়নটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা হাতার সাহায্যে ডালগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। কড়াইয়ের সঙ্গে এইভাবে আস্তে আস্তে করে হাতা দিয়ে একটু করে চাপ দিচ্ছি, এতে করে ডালগুলো ভেঙে যাবে। ডালটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন লঙ্কা বাটা। এবারে আদা বাটা আর লঙ্কা বাটাটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর হাতা দিয়ে দিয়ে আবারও আমি ডালগুলোকে একটু একটু করে ভেঙে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। ডাল সিদ্ধ করা কিছুটা জল ছিল, সেটাই আমি এতে ব্যবহার করলাম। দিয়ে দিলাম 2 টিস্পুন নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। নুন আর হলুদটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে ডালটাকে আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। ডালটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প একটু পরিমাণে হিং অ্যাড করে দিলাম। হিংটাকে ডালের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট ডালটা ফুটিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব মৌরি বাটা। 4 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মৌরি বাটা। মৌরি বাটাটা কিন্তু আগে ব্যবহার করা যাবে না। ডালটা যখন একদম রেডি হয়ে যাবে তারপরে মৌরি বাটাটা অ্যাড করতে হবে। মৌরি বাটাটা ডালের মধ্যে দেওয়ার পরে ডালটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে আমি ডালটা সার্ভ করব। মৌরি বাটাটা অবশ্যই ডালে ব্যবহার করবেন, এতে করে মৌরি বাটার একটা খুব সুন্দর স্মেল এই বিউলির ডালের মধ্যে হবে। তখন ডালটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তাই আপনারাও এইভাবে বাড়িতে বিউলির ডাল বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।